আহলুল হাদিস, কিন্তু এদের অরিজিনাল নাম হলো ওহাবি। অরিজিনাল নাম ওহাবি, আহলুল হাদিস এদের নাম নয়। এই নামটা ওরা পরে করে ইংরেজদের কাছ থেকে ধার করে নিয়েছে। ওদের অরিজিনাল নাম হলো ওয়াহাবি। এদের জন্ম হচ্ছে 1101 হিজরিতে। বলে কেন? সৌদি আরবের নজদে একটা লোকের জন্ম হয়েছিল 1101 হিজরিতে। ওর নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি এই দলটি তৈরি করলো, নাম দিল ওয়াহাবি। আজ বর্তমান সময় বলছে যে সৌদি আরবে মাজার নাই, মক্কাতে মাজার নাই, মদিনাতে মাজার নাই, যত মাজার ভারত, পাকিস্তান আর বাংলাদেশে। বলছে না? বলছে না? আপনারা রাগ করছেন কি? একটু সুবহানাল্লাহ বলেন দিনি। আচ্ছা, পেছনকার ভাইয়ের আপনারা বেজার হচ্ছেন কি? একটু সুবহানাল্লাহ বলেন তো। আজি জানে মোহতারাম, বলছে সব মাজার হলো ভারত, পাকিস্তান আর বাংলাদেশে। আপনাকে একটা কথা বলি যে মানুষকে গুমরা কেমন করে বানায়, তারপরে কথাটা আমি শেষ করছি। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে আসেনি কয়েকদিন আগে? পালিয়ে আসার পরে বাংলাদেশটা এখন তছনছ ধরেন। আর সারা পৃথিবীর মধ্যে পাগল ছাগল যদি বলেন যে কোথায় বাস করে বেশি, তো দেখবেন যে বাংলাদেশে। জি, সব চাইতে পাগল ছাগল বর্তমানে বেশি বাংলাদেশে। আপনি চলে যান দেখতে, একাধিক পাগল ছাগল দেখতে পাবেন বাংলাদেশের বুকে। তো বাংলাদেশে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে আসার পরে বাংলাদেশে একাধিক মাজারকে ভেঙে ফেলে দিলে। ভাঙলে কি ভাঙলে না? ইউটিউব ফেসবুকে দেখেছেন আপনারা। তো এই মাজার ভাঙাকে কেন্দ্র করে বর্ধমানের দিককার এক পোল্ট্রি মুরগি আছে, নাম হচ্ছে ডাবচরিয়া সিন। চিনেন আপনারা? ওর সাথে আমার ফোন মুনাজার আছে একটা, দেখবেন যে 40 মিনিটে। জি, আলা হযরত বলাকে কেন্দ্র করে, যে বলা যাবে কি যাবে না এই বিষয়কে কেন্দ্র করে। তো এই প্যাটমুটা ডাবচোর, ওকে ডাবচোর কেন বলছে এটা আপনারা সকলেই জানেন। যেই লোক স্টেজের ওপরে উঠার পরে বলে যে আমার বাপের মাদ্রাসায় পড়তুক, ওখানে 17টা ডাবের গাছ ছিল, নারকেল কি জিনিস আমি বুঝতে দিতাম না, রাতে রাতে মাল সাফা করে দিত। আপনি চিন্তা করেছেন মাদ্রাসায় পড়েছে না ডাব চুরি করে খাইছে? হ্যাঁ, ইয়ার পরে বলছে যে গুজরাটে যখন পড়তে গেল, তো গুজরাটের লোকেরা মাছ ধরার লেগে জাল পাইত, আমি রাত্রিতে নামতুক আর জালকে তুলে এলিয়ে পালিয়ে এসে মাছগুলাকে ছাড়িয়ে নিত। তাইলে যখন পশ্চিমবঙ্গে যখন পড়েছে বর্ধমানে, তখন ডাব চুরি করেছে, আর গুজরাটে যখন গেছে মাছ চুরি করেছে, তো পড়েছে কবে? তো ওকে প্রশ্ন করেছে যে বাংলাদেশে বর্তমানে মাজার ভেঙে দিছে, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে? তো ও তখন স্টেজের ওপর থেকে বলছে, ভিডিওটা আমার কাছে এখনো আছে মোবাইলে, বলছে যে যারা মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলেন। ওকে জিজ্ঞাসা করেন তো যে ওর কোন বাপের কিতাবে পেয়েছে যে যারা মাজার ভেঙে দিবে ওরা শহীদের দরজা পাবে? যদি এই কথা কোনোদিন কেউ বলে, তো ওকে বলবেন যে তুই যদি মরে যাস তো তোকে আল্লাহ আবু জেহেলের সাথে জাহান্নামে রাখবি। তো ও যখন আপনাকে বলবে যে আমাকে যে আবু জেহেলের সাথে রাখবে, দলিল কি? তো বলবেন যে ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাবে, এই দলিলটা যেই কিতাবে আছে তার নিচের লাইনে এই দলিলটা আছে। কথা বুঝেননি? বলে ওই দলিলটা যেই কিতাবে আছে তার নিচের লাইনে এই দলিলটা আছে। তো ও বলছে যে মাজার গোটা ভারত আর বাংলাদেশ আর পাকিস্তানে, বলছে সৌদি আরবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটারের পথ, একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে 30 কিলোমিটার বর্ধমান, বলছে 30,000 মাজার। এই কথা কোনো গাঁজাখোরও বিশ্বাস করবে না। 30 কিলোমিটার পথের মধ্যে 30,000 মাজার কোনোদিন দেখেছেন? আচ্ছা ভাই বলেন, হতে পারে? ওর মুখে জুতিয়া মারার দরকার কি দরকার নাই? এত বড় মিথ্যা কথা বললো কিভাবে? 30 কিলোমিটারের মধ্যে খুব বেশি হলে 10টা হতে পারে। বলছে আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার পথ আর 30,000 মাজার। আর লোকে শুনে এমনি করে লুক করে বসে আছে। ওকে জিজ্ঞাসা করো যে চল তোর বাড়ি যাবো, তোর বাড়ি থেকে বর্ধমান আসবো, যদি 30 কিলোমিটারের মধ্যে 30,000 মাজার দেখাতে না পারিস কিনা, তো তোর পেটের ভুঁড়িকে আগে ফাটাবো। এত বড় মিথ্যা কথা।
স্টেজের উপরে কেউ বলে তো বলছে যে মাজারকে যারা ভেঙে দিল তারা শহীদের দরজা পাবে। এত বড় দাহা মিথ্যা কথা, এত বড় বানাওয়াটি কথা মিম্বারে রসুলের ওপরে বলে দিয়ে চলে যায়, আর মানুষগুলাকে শুনে বাড়ি চলে যায়। আর ওকে তুই তখন ওই কথাটাই তুতা পাখির মতো বলে, তো বলে দলিল কি? বলে দলিল হলো আমার বাপ ইয়াসিন, দলিল হলো আমার বাপ মুমতাজুল। এবার আপনাকে বলি যে এই 1101 হিজরিতে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর জন্ম। আপনি 1101 হিজরির পূর্বের মক্কা মদিনার ইতিহাস আলগা করেন। মক্কা মদিনাতে একাধিক মাজার শরীফ ছিল, একাধিক মাজার ছিল, এবং নিয়মিতভাবে মক্কা এবং মদিনাতে নবীর ঈদে মিলাদুন নবীও পালিত হতো। কিন্তু 1101 হিজরিতে যখন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর জন্ম হলো, এরপরে সে একটা মাযহাব প্রতিষ্ঠিত করলো, তার নাম দিল ওয়াহাবি। এবং প্রথম ফতোয়া দিল যে সৌদি আরবের বুকে যত হানাফি মাযহাবের আলেম আছে তাদেরকে জবাই করে দেওয়া হোক, এবং যত মাজার আছে সব মাজারকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। এদের নাম দেওয়া হলো ওয়াহাবি। এই ওয়াহাবি সম্প্রদায় সৌদি আরব থেকে যখন ভারতের বুকে পৌঁছালো, তখন ভারতের বুকে ইংরেজদের রাজত্ব চলতেছিল। তো ইংরেজদের রাজত্ব যখন চলতেছিল, ওহাবি নাম নিয়ে তারা প্রচার প্রসার আরম্ভ করলো। ভারতের নাবি প্রেমিক অলি প্রেমিক মানুষেরা চিন্তা করলো, হ্যাঁ রে, এ তো ওই ওহাবি যারা সৌদি আরবে মাজার ভেঙে এসেছে, হানাফিদেরকে জবাই করে এসেছে। তো ওহাবি নাম নেওয়ার পরে তারা ভারতে টিকতে পারল না। এরপরে তাদের একটা মৌলবি ছিল, নাম হুসাইন বাটলবি। এই হুসাইন বাটলবি ইংরেজ সরকারের নিকটে গেল, যাওয়ার পরে বলল যে আমরা তো ওহাবি নাম নিয়ে এখানে থাকতে পাচ্ছি না, আমাদের একটা নতুন করে নাম দাও। ইংরেজ সরকার ওদের নাম দিল আহলুল হাদিস। বলবেন যে কোন কেতাবে আছে? আমাদের লেখা কেতাব নয়, তাদেরই লেখা কেতাব। কেতাবটির নাম হচ্ছে মুরসালে সিদ্দিকী। তার 162 পেজের মধ্যে তাদের সবচাইতে বড় আলেম মাওলানা নওয়াব হাসান সিদ্দিকী খান লিখেছে 162 পেজের মধ্যে যে আমাদের ওহাবি নাম থেকে আহলুল হাদিস নাম পরিবর্তন করে মাওলানা হুসাইন বাটলবি আজকে আমাদের নাম আহলুল হাদিস নিয়ে এসেছে। আমাদের কেতাবে লেখা নাই, তাদের কেতাবই লেখা আছে। যদি দেখবো মনে করেন দেখতে পারেন, কেতাবটি আমার মোবাইলে মজুদ আছে। জি আজি জানে মোহতারাম। তো এই আহলুল হাদিসদের সবচাইতে বড় আলেম যারা তাকে মানে, ওর নাম হচ্ছে ইবনে তাইমিয়া। তার লেখা ফতুয়ার কেতাব যার নাম হচ্ছে মাজমুয়ে ফতুয়া। এই মাজমুয়ে ফতুয়ার 3য় খণ্ডের 319 পেজের মধ্যে ইবনে তাইমিয়া হাদিসের ব্যাখ্যা করেছে যে কোন দল জান্নাতি আর কোন দল জাহান্নামী। ইবনে তাইমিয়া লিখেছে যে আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলু সুন্নাতুল জামাতে, অর্থাৎ যেই দলটি মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল তার নাম হলো আহলু সুন্নাতুল জামাত। আমাদের কেতাব থেকে নয়, তাদের কেতাবে লেখা আছে। এখন তারা তো তাদের বাপের কেতাব গেলা পড়ে না। জি, তাদের বাপের কেতাবগুলো পড়ে না। আচ্ছা বলেন, যদি কোনো ছেলে তার বাপকে না মানে তাহলে ও ছেলে ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন না, খারাপ হয়। তো ইবনে তাইমিয়া হচ্ছে তাদের বাপ। তাদের কেতাবের মধ্যে লেখা আছে যে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল আহলু সুন্নাত ওয়াল জামাত। সেই দলটি কেমন হবে? তো ইবনে তাইমিয়া তারপরে লিখেছে সেই দলটি হবে সব চাইতে বড় দল, সুন্নি জামাত হবে। সব চাইতে বড় জামাত সুন্নি দল হবে, সব চাইতে বড় দল। আজ আপনার নিকটে আরজ করি, আপনি পৃথিবীর, আপনি ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত চলে যান, সকলে ছিল সুন্নি জামাতের ব্যক্তি, সকলে ছিল
হলো সুন্নাতল জামাতের অবলম্বনকারী ব্যক্তি। ইমাম বুখারী ছিলেন সুন্নি জামাতের লোক, ইমাম মুসলিম ছিলেন সুন্নি জামাতের লোক, ইমাম আবু দাউদ ছিলেন সুন্নি জামাতের লোক, ইমাম নাসাই ছিলেন সুন্নি জামাতের লোক, ইয়াদকে মুল্লা আলী কারি ছিলেন সুন্নি জামাতের লোক, গাউসে পাক ছিলেন সুন্নি জামাতের লোক। সারা পৃথিবীর বুকে আপনি খোঁজ যদি করেন, সব চাইতে বড় যে জামাত, সব চাইতে বড় যে দল, তার নাম হলো সুন্নি জামাত। একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে। এবার দেখেন, শুধু বুখারী আর মুসলিম আর আবু দাউদ আর নাসাই বলে যে এগুলাতে আছে কি না। আরে ভাই, এগুলাতে আছে কি না ওটা তো পরে, আগে তোমার বাপেরা কি বলেছে ওটা দেখো নাকি ভাই। আমাকে দিয়ে বলি, আমার বড় ভাই যদি এখানকার একটা লোককে বলে যে আমার ভাই মুফতি আবুল কালাম হলো বদমাইশ ছেলে, তো আমার বড় ভাই আপনাকে সার্টিফাই দিল, আমার বড় ভাই আপনাকে বলল, তো আপনি যদি আমাকে বলেন যে হ্যাঁ জি আপনি বলে খুব বদমাইশ, আপনি বলে খারাপ, তো আমি আপনাকে বলবো যে আপনাকে কে বললো, তখন আপনি বলবেন কেন আপনার বড় ভাই বলেছে। তো আমার সাথে তো আপনার ঝামেলা করে লাভ নাই, ঝামেলা করবো আমার বড় ভাইয়ের সাথে, কারণ আমার বড় ভাই আপনাকে বলেছে। তো এখন বিষয় হলো যে সুন্নি জামাত হলো সুন্নাতল জামাত হচ্ছে নাজাত প্রাপ্ত দল, তো আমাদের সাথে ঝামেলা করে তো লাভ নাই। তোমাদেরই বাপের কিতাব ইবনে তাইমিয়ার কিতাবে লেখা আছে, ওকে যাওয়ার পরে জিজ্ঞাসা করো, ওকে যাওয়ার পরে বলো যে ও কেন বললো মুনাজারা আমার সাথে, ওর সাথে আগে করো, ও বলেছে কেন, তারপরে আমার সাথে মুনাজারা দেখো নাকি বলছেন। এইবার আসুন মানুষকে কেমন করে গুমরা বানায় দেখেন। আধলা কানা দলেরা হাদিসগুলা পড়ে না। একটা কথা আপনাকে বলি, যে কোনো জিনিস যদি আমি হাদিসে না পাই, তার মানে এটা বলা যাবে না যে হাদিসে নাই। হতে পারে যে আমি পাইনি, কিন্তু আমার চাইতে জ্ঞানী সে পেয়েছে। আপনি পাননি, কিন্তু আপনার চাইতে জ্ঞানী সে পেয়েছে। দেখেন, এই যে মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মারা যায়, তো ভাই আমরা মানুষকে কবরস্থানে মাটি দিতে যাই না, যাই না? একটু জোরে বলেন। মাটি দিতে যাই, তো মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি না? কি দোয়া পড়ি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হচ্ছে সূরা তহার 55 নম্বর আয়াত। এটাকে আমরা দোয়া হিসাবে পড়ি, যে আমরা এটা মাটি দেওয়ার দোয়া। তো এই যে দেওবন্দ এবং লামুধাবি এরা সকলেই বলছে যে এই দোয়া পড়া হলো বেদাত, এই দোয়া পড়া হলো বেদাত। মানে ওর ঝুলার ভিতরে আপনি খোঁজ করলে বেদাত ছাড়া আর কিছুই পাবেন না।